মেইন সেশনে, যে মেইন সেশনটি নেওয়ার জন্য আমি সরাসরি আমাদের আজকের ক্লাসে আমন্ত্রণ জানাবো ক্লাসরুম বাংলাদেশের অন্যতম একজন ফেভারিট ইনস্ট্রাক্টর এবং ক্লাসরুম বাংলাদেশের অন্যতম একজন রিলেশনশিপ ম্যানেজার জনাব ফয়সাল হক স্যারকে। আসসালামু আলাইকুম স্যার, আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি, ওয়ালাইকুম আসসালাম। আমি আপনাকে শুনতে পাচ্ছি। আমাকে আপনি শুনতে পাচ্ছেন? জি স্যার, আপনার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছি। স্যার, আপনাকে রিকোয়েস্ট করছি আমাদের আজকের এই মেইন সেশনটি শুরু করার জন্য। অনেক বেশি ধন্যবাদ চয়ন চক্রবর্তী ভাইয়াকে চমৎকার ভাবে প্রেজেন্টেশন করার জন্য। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের সেশনের মধ্যে। আপনারা যারা যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে জয়েন করেছেন, চ্যাট বক্সটা আপনাদের জন্য ওপেন করে দেওয়া হয়েছে। আজকে ক্লাস থেকে আপনারা আপনাদের যত ধরনের প্রশ্ন রয়েছে, এই প্রশ্নগুলোর উত্তর আপনারা পাবেন আজকে ইনশাআল্লাহ। তো আমি চ্যাট বক্সটা যেহেতু ওপেন করে দিয়েছি, আপনি একটু চ্যাট বক্সটা ইউজ করতে পারেন। আমরা প্রথমে একটু ট্রাই করব আমরা এটা দিয়ে, যে আপনি কোন জেলা থেকে জয়েন করেছেন এটা চ্যাট বক্সের মধ্যে একটু কষ্ট করে জানাবেন। আমাদের যে চ্যাট বক্স রয়েছে, চ্যাট বক্সের মধ্যে আপনি একটু জানাবেন যে আপনি কোন জেলা থেকে জয়েন করেছেন। তাহলে আমরা বুঝতে পারবো যে আপনি আমাদের এই চ্যাট অপশনটা মূলত ইউজ করতে পারতেছেন কিনা। ওকে। ওকে। অনেক বেশি ধন্যবাদ। অনেক বেশি ধন্যবাদ। আপনারা অনেকেই হচ্ছে আহ, আর আর কি আমাদের ঢাকা থেকে জয়েন করেছেন, গাজীপুর থেকে জয়েন করেছেন, খুলনা থেকে, ফরিদপুর থেকে, পাশাপাশি পিরোজপুর থেকে, চাঁদপুর থেকে, লক্ষ্মীপুর জেলা থেকে জয়েন করে, টাঙ্গাইল থেকে, রাজশাহী, ভোলা, নওগাঁ, বরিশাল থেকে জয়েন করেছেন। তো আমি সবারটা আসলে পড়তে পারছি না, অনেক ফাস্ট যাচ্ছে। তো সবাইকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা চ্যাট বক্সটা ইউজ করতে পারতেছেন। আপনাদের যে কোনো ধরনের প্রশ্ন থাকবে, সব ধরনের প্রশ্ন আপনারা আমাকে করতে পারবেন, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আপনাদের চ্যাট বক্সে যদি ওপেন করে দিয়েছি, আপনারা যখন প্রশ্ন তৈরি হবে আমরা প্রশ্ন পর্ব রাখবো ক্লাসের শেষের দিকে, আপনি তখন প্রশ্নগুলো করতে পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে? তো আমরা এই পর্যায়ে আমাদের সময় নষ্ট না করে আমরা যেটা করবো এখন, সেটা হচ্ছে যে আমরা আমাদের যে ক্লাসটা রয়েছে ক্লাসের দিকে আমরা তাহলে মনোনিবেশ করি। সবার আগেই একটু জিজ্ঞেস করতে চাই, আপনারা সবাই একটু রিয়েক্ট দিয়েও আমাকে জানাবেন যে আপনারা সুস্থ আছেন কারা কারা। একটু লাভ রিয়েক্ট দিবেন যারা যারা সুস্থ আছেন, আর যারা অসুস্থ আছেন তারা একটু স্যাড রিয়েক্ট দিতে পারেন। আমি তাহলে বুঝতে পারবো যে আসলে ক্লাসটা করাচ্ছি কাদেরকে নিয়ে। ওকে, আপনাদের রেসপন্সটা খুবই ভালো, এবং আপনারা বিভোর মন্ডল ছাড়া মোটামুটি সবাই সুস্থ আছেন। তো আলহামদুলিল্লাহ, আমরা তাহলে না, বিভোর মন্ডল এখন ভালো আছেন, লাভ রিয়েক্ট দিচ্ছে। তো আমরা তাহলে হচ্ছে এখন যেটা করবো, আমরা ক্লাসে চলে যাব সরাসরি ভাবে। তো আমি ফয়সাল আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ক্লাসরুম বাংলাদেশের পক্ষ থেকে। আজকে যারা যারা আমাদের এই সেশনে জয়েন করেছেন, আজকে কিন্তু কোনো পেইড কোর্সের ক্লাস না। আজকে আমরা আপনাদেরকে একটা ওয়েবিনার করাবো। এই ওয়েবিনার থেকে আপনারা জানতে পারবেন মূলত হচ্ছে যে আমাদের যে বর্তমান যে স্বপ্নটা আছে, বা যে বর্তমানে আমাদের যে সিনিয়র ভাইয়া, সিনিয়র আপু, অথবা আমাদের বাবা, আমাদের মা, যার যে আর কি যেই প্রবলেমটা ফেস করছে, যে তারা বসকে বলছে বারবার যে স্যালারিটা বাড়াই দেওয়ার জন্য, কিন্তু আর কি বস স্যালারিটা বাড়াচ্ছে না। কারণটা কি? কারণটা হচ্ছে বস চায় না আপনার স্যালারিটা বাড়ুক, বা বসের কাছে হয়তো ওই পরিমাণ টাকা নেই, অথবা আপনার বাবার হয়তো বা আপনার ওই আত্মীয় স্বজনটার হয়তো বা ওই রকম যোগ্যতা এখন মানে তৈরি হয়নি যে স্যালারিটা বাড়িয়ে দিবে। এই প্রবলেমটার মধ্যে দিয়ে বর্তমান সময়ে প্রত্যেকটা বাসায় প্রত্যেকটা ঘরের মধ্যেই কিন্তু এই প্রবলেম দেখা দিচ্ছে। ওকে, আমার বিষয়টা অন্যভাবে নিবেন না, আমি জাস্ট ফ্যাক্টের কথাটা শেয়ার করছি আপনাকে। তো যদি আপনি একটু খেয়াল করে দেখেন, বর্তমান সময়ে এমন কোনো সাধারণ মানুষ নাই যারা কিনা ভোগান্তিতে নাই। তার জন্যই আমি আপনাদেরকে জিজ্ঞেস করেছিলাম কারা কারা সুস্থ আছেন। আমি কিন্তু কাউকে জিজ্ঞেস করিনি কারা কারা ভালো আছেন। বর্তমানে আপনার এখানে কেউ ভালো অবস্থানে নাই, বা কেউ ভালো নাই। সবারই মন খারাপ একটু একটু, সেটা আমি খুব ভালো করেই জানি, এবং এর জন্যই আপনারা আজকে এখানে জয়েন করেছেন। তো আজকে যেহেতু আমরা এখানে কেউ ভালো অবস্থানে নাই, বা আমরা কেউ যেহেতু ভালো নাই, সবার যেহেতু একটু মনটা একটু খারাপ, যে আসলে কি করা যায়, আমার দ্বারা কি হবে কিনা। আমার আম্মু বলে আমার দ্বারা কিছু হবে না, আমার বাবা বলে আমি একজন অকর্মা ঢেকি, তো আমার থেকে দ্বারা কি আদৌ কিছু হবে কিনা, এটা একটু জানতে চাই আমি। তো আজকে আমি ফয়সালকে আপনাদেরকে দেখাবো যে আপনাদের আদৌ কিছু হবে কিনা। তো আজকে আপনাদের সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি ফিউচার অফ সফট স্কিল ডেভেলপমেন্ট ক্লাসের মধ্যে। আজকে আমি ফয়সাল হক আপনাদের সামনে মূলত প্রেজেন্ট করব যে আদৌ আমাদের পক্ষে সম্ভব কিনা, বা আমরা আদৌ পারবো কিনা, বা যদি পারিও তাহলে আমরা কিভাবে পারবো। তো যেহেতু আমরা এখানে সফট স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমেই আমরা চাচ্ছি যে আমাদের ফিউচারটা ব্রাইট করতে, অথবা আমাদের ঘরের মধ্যে বসে থেকে যেন একটা ভালো অবস্থান তৈরি করতে পারি। তো আমরা এর আগে একটু প্রমাণ দেখে নিতে চাই যে আদৌ আমাদের এখান থেকে কাজ শেখার পরবর্তীতে, বা আদৌ সফট স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে কোনো ব্যক্তির ভাগ্য পরিবর্তন হয়েছে কিনা, বা কেউ কিছু করতে পেরেছে কিনা, সেটা আমরা একটু দেখবো। তো সবাই কি রেডি আছেন? যদি আপনি রেডি থাকেন, তাহলে আপনি আপনার চেয়ারটার মধ্যে একটু শক্ত করে বসেন, কারণ আমি আপনাদের কাছে যাদেরকে দেখাবো
ওরা প্রত্যেকে আপনার থেকে খারাপ অবস্থান থেকে উঠে আসছে, এবং আজকে আলহামদুলিল্লাহ এতটুকু বাজি ধরে বলতে পারি ওরা আপনাদের থেকে শত গুণে ভালো আছে, এবং আলহামদুলিল্লাহ তার একটা পরিচয় দিতে পারে যে তারা আজকে এই অবস্থানে রয়েছে। তো আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি আমাদের ওই সকল স্টুডেন্টদেরকে যারা মূলত আমাদের এখান থেকে গত 8ই জুন 2024 বিশ্ব সাহিত্য কেন্দ্র থেকে তারা অ্যাওয়ার্ড নিয়েছে আমাদের এখান থেকে। প্রায় 70 জন ব্যক্তি আমরা তাদেরকে অ্যাওয়ার্ড দিতে পেরেছি। বিষয়টা ভাববে না যে আমাদের এখানে 70 জন ব্যক্তি ভালো করেছে, বিষয়টা আসলে এরকম না। 70 জন ব্যক্তি ঈদের আগে আসতে পেরেছে ঢাকাতে, তার জন্য তাদেরকে আমরা দিতে পেরেছি। তো আমাদের এরকম লিস্টের সংখ্যাটা অনেক বড়। এবং আপনারা যদি আমাদের ক্লাসরুম ম্যানেজার ফেসবুক পেজটি একটু ভিজিট করে দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কারা কারা আছে এবং আদৌ ভালো করতে পারতেছে কিনা। ওকে, সকল প্রমাণাদি সবকিছু আপনার পেজে পেয়ে যাবেন। এখন কথা হচ্ছে, যেহেতু আমি সবাইকে এখানে নিয়ে আসতে পারি নাই, যারা যারা যাদের ছবিগুলো দেখতে পারেন নাই, মন খারাপ করবেন না, কারণ হচ্ছে আমার কাছে সময় ছিল না, আমি একটা স্ক্রিনশট নিয়ে জাস্ট এখানে নিয়ে আসছি অল্প সময়ের মধ্যে। ওকে, আচ্ছা। তো এখন আমরা তো এতটুকু দেখলাম যে হচ্ছে সফট স্কিল ডেভেলপমেন্টের ফিউচারটা কিরকম বা আদৌ ভালো করতে পারবে কিনা। এই বিষয়গুলো করার জন্য বা আদৌ আমাদের পক্ষে সম্ভব কিনা, এই বিষয়গুলো জানার জন্য কিন্তু আমাদের বিস্তারিত আগে আমাদের এই টপিক গুলো সম্পর্কে জানতে হবে বা সফট স্কিল সম্পর্কে জানতে হবে যে আসলে এই জিনিসগুলো কি, এগুলো কি খায় না মাথায় দেয়, তাই না? তো আমরা চলেন শুরু করে ফেলি আজকে আমাদের সফট স্কিল ডেভেলপমেন্টের বিস্তারিত জার্নিটা। ওকে, তো প্রথমত হচ্ছে সফট স্কিলটা কি সেটা আপনাদের প্রথম প্রশ্ন। হোয়াট ইজ সফট স্কিল? সফট স্কিল আসলে কি? সফট স্কিল হচ্ছে এরকম একটা স্কিল যেটা আপনি হাতে ধরতে পারবেন না। এটা কিন্তু এই বিষয়টা এরকম না যে আপনি মাটি কাটবেন অথবা আপনি কায়িক শ্রম করবেন বা আপনি গায়ে গতরে খেটে কাজ করবেন, বিষয়টি আসলে এরকম না। সফট স্কিল বলতে অবশ্যই আপনাকে একটা ডিজিটাল ডিভাইসের মাধ্যমে কাজগুলো করতে হবে, অথবা ডিজিটাল ডিভাইসের মাধ্যমে আমরা যেই স্কিল গুলা মূলত বাইরে বের করি বা আমাদের যেই স্কিল গুলা কাজে লাগে এগুলো মূলত সফট স্কিল। যদি আমি আপনাকে উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি আপনি বুঝতে পারবেন। যেমন আপনি গ্রাফিক ডিজাইনের নামটা অবশ্যই শুনেছেন, আপনি হয়তো বা ওয়েব ডিজাইনের নামটা শুনেছেন, আপনি হয়তো ওয়েব ডেভেলপমেন্টের নামটা শুনেছেন, তাই না? আপনি বর্তমানে ফেসবুক মার্কেটিংটা প্রচুর পরিমাণে দেখতেছেন, ফেসবুকে ঢুকলে প্রচুর পরিমাণে অ্যাড আসতেছে। আপনি হয়তো বা ইউটিউব মার্কেটিং সম্পর্কে জানতে পেরেছেন, ইউটিউবের মধ্যে ঢুকলেই একটা ভিডিওতে ক্লিক করলে সাথে সাথে 5 সেকেন্ড 12 সেকেন্ডে অ্যাড চলে আসতেছে। তো এই যে ইউটিউব মার্কেটিং এর যে বিষয়গুলো আছে আপনি জানতেছেন, পাশাপাশি লিড জেনারেশন এবং ডেটা এন্ট্রির কাজ তো বিস্তারিত ভাবে আছেই। তো এই যে যে টপিক গুলোর নাম আমি আপনাকে বললাম, এই প্রত্যেকটাই কিন্তু সফট স্কিলের ভিতরে পড়ে, এবং এই কাজগুলো মূলত হচ্ছে আমাদের অফিস আদালতের মধ্যে ব্যবহার করা হয়। আপনি যে ভাইয়া অথবা আপুকে অথবা আপনি যে সিনিয়র ব্যক্তিকে দেখছেন যিনি অফিস করছেন অথবা যিনি জব করছেন, এখন কিন্তু কেউ খাতা কলমে কিন্তু কোনো কিছু করে না, তাই না? সবার ডেস্কের মধ্যে একটা করে পিসি অথবা ল্যাপটপ থাকে। তো এই কাজগুলো যে তারা করে কি, ভিডিও গেমস খেলে? অবশ্যই ভিডিও গেমস খেলে না। তারা একটা প্রতিষ্ঠানের ডেভেলপমেন্টের জন্য যে যে কাজগুলো করা দরকার এই কাজগুলো তারা পিসি অথবা ল্যাপটপ দিয়ে করে, বা স্মার্টফোন দিয়ে অথবা করে না, হয়তো বা যোগাযোগ বা কমিউনিকেশন অন্য কাজ হয়তো বা করে। কথা হচ্ছে যে এই স্কিল গুলা মূলত হচ্ছে আমাদের জব সেক্টর অথবা যে কোনো কাজের মধ্যে এই কাজগুলোই মূলত মেইনলি লাগে। কিন্তু আমাদের স্কুল কলেজ ভার্সিটির মধ্যে কিন্তু এই বিষয়গুলোর উপর কিন্তু কাজ আপনাদেরকে দেখাচ্ছে না, আপনাদেরকে পাঠ্যপুস্তকের শিক্ষাটা দিচ্ছে যেটা আপনি প্র্যাকটিক্যাল লাইফের মধ্যে কিন্তু, অর্থাৎ আপনি যদি মাঠে নামেন, মাঠে নামলে গিয়ে কাজ হয়তো বা কাজে লাগবে, কিন্তু আপনি যদি ডেস্কের মধ্যে বসে বসে কাজ করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি এই পাঠ্যপুস্তকের কাজগুলো বা লেখাপড়াগুলো দিয়ে কিন্তু আপনি ইউজ করতে বা ইউটিলাইজ করতে ওইরকম ভাবে পারতেছেন না। এই জন্য যেটা দেখা দিয়েছে বর্তমান সময়ের মধ্যে আমাদের এই বাংলাদেশের মধ্যে শিক্ষিত আপনার বেকারের সংখ্যাটা দিন দিন বেড়ে চলেছে। এবং আমি আপনাদেরকে কিছু ধারণা দিই বা কিছু ইনফরমেশন দিই। আমাদের 2023 সালের রিপোর্ট অনুযায়ী আমাদের বাংলাদেশের মধ্যে 44% বিএ পাশধারী ব্যক্তিরা আপনার হচ্ছে চাকরিহীন অবস্থায় আছে অথবা তারা জব পাচ্ছেন। কথা প্রশ্ন হচ্ছে যে আহ, তাহলে কি জব কি বাংলাদেশের মধ্যে নাই? আমি আপনাদেরকে আরো একটা আপডেট দিই। আমাদের বাংলাদেশের মধ্যে প্রতি বছরে 10 লাখেরও বেশি জব প্রতি বছর মার্কেটের মধ্যে আসে। কিন্তু কথা হচ্ছে যে এর পরবর্তীতে আমাদের ভাইয়া বা সিনিয়র আপুরা যারা যারা আপনার হচ্ছে লেখাপড়া করেছে প্রচুর পরিমাণে, তারা কিন্তু জব খুঁজে পাচ্ছে না বা তারা ওই আইডিয়াল জবটা পাচ্ছে না যেটা তাদের দরকার। কারণটা কি? তাদের কি আর কি তাদের কি আপনার হচ্ছে যোগ্যতা কি নাই? অবশ্যই যোগ্যতা আছে, যোগ্যতা না থাকলে এত ভালো রেজাল্ট কি করে? কথা হচ্ছে যে বর্তমান মার্কেটের মধ্যে অথবা বর্তমান ইন্ডাস্ট্রির মধ্যে আমি আপনাকে যদি প্রশ্ন করি, আপনি যদি ইন্ডাস্ট্রির মালিক হন, আপনি অবশ্যই এমন একজন গ্রাজুয়েট বা এমন একজন ভালো স্টুডেন্টকে কাজে নেবেন না যে কিনা প্র্যাকটিক্যাল কোনো কাজ জানে না। তাকে কাজের মধ্যে নেওয়ার পরে তাকে আপনাকে কাজ শিখাইতে হবে আগে, এরপর আপনি তাকে কাজে লাগাইতে পারবেন।
এটাকে আপনি করবেন? অবশ্যই আপনি এটা করবেন না, আপনি এই রিস্ক নিবেন না। আপনার দরকার হচ্ছে যে কিনা কাজ জানে, আমার তাকে দরকার। এখন কথা হচ্ছে যে স্কুল কলেজ ভার্সিটির মধ্যে তো আমাদেরকে এই কাজগুলো শিখাচ্ছে না। তো আপনি কাজটা পাবেন কিভাবে, বা আপনার বর্তমান যে অবস্থা আছে, আপনি যে বর্তমানে জব করতেছেন, হয়তো আপনি জবের স্যালারিটাও বেশি না, কিন্তু আপনি যেখানে জব করতেছেন এই সেম জব সেক্টরের মধ্যেই কিন্তু অনেকে লাখ টাকার উপরে স্যালারি নিচ্ছে। কারা স্যালারিটা নিচ্ছে? যারা কিনা এই টেকনিক্যাল কাজগুলো সম্পর্কে খুব ভালোভাবে অজ্ঞ, যারা আর কি মূলত অভিজ্ঞ, এই কাজগুলো সম্পর্কে জানে তারা। এখন কথা হচ্ছে যে আজকে ক্লাসের মধ্যে আমরা কারা কারা জয়েন করছি। আজকে ক্লাসে জয়েন করেছি আমরা হচ্ছে স্কুল কলেজ পড়ুয়া বা ভার্সিটি পড়ুয়া স্টুডেন্ট। আমরা জয়েন করেছি হচ্ছে হাউস ওয়াইফ। আমরা হয়তো অনেকে জয়েন করেছি যারা হচ্ছে জব করতেছেন অলরেডি, অথবা অনেকে জয়েন করেছেন যারা জব খুঁজে পাচ্ছেন না। প্রত্যেকের জন্য সফট স্কিলটা অনেক বেশি পরিমাণে দরকার। আমি প্রথমত হচ্ছে স্টুডেন্ট ভাইয়াপদের জন্য বিষয়টা শেয়ার করি। একটা স্টুডেন্ট ভাইয়াপুর জন্য বর্তমান সময়ে কি দরকার একটু বলেন তো? তাদের কি কোটি কোটি টাকা দরকার বর্তমানে, বা লাখ লাখ টাকা তার ইনকাম করার কোনো প্রয়োজন বর্তমানে আছে কি? না। তাদের বর্তমান যেটা দরকার যে নিজের অন্তত দায়িত্বটা যেন নিজে নিতে পারি, এতটুকু হইলেই কিন্তু তার জন্য এনাফ। কিন্তু কথা হচ্ছে একটা 5 টাকার কলম, অথবা 5 টাকার এখন হয়তো বা কলম পাওয়া যায় না, 6 টাকা হয়ে গেছে, তো আর কি 10 টাকার একটা কলম কেনার কিন্তু বর্তমানে ওই টাকাটা আপনার নিজের হাতে নাই, অর্থাৎ আপনার কোনো পার্সোনাল ইনকাম নাই বা সোর্স নাই যেটার মাধ্যমে আপনি আপনার নিজের খরচ চালাতে পারেন। তো আপনার জন্য বর্তমানে যেটা দরকার যে আমি যেন আমি লেখাপড়ার জন্য খুব ভালো করে করতে পারি, এবং এর পাশাপাশি যেন আমি আমার নিজের দায়িত্বটা যেন নিয়ে জাস্ট আমার খরচটা চালাতে পারি, লেখাপড়ার খরচটা চালাতে পারি, এতটুকু হইলে আপনার জন্য আনা। তো 5,000 10,000 টাকা হলে আমাদের জন্য স্টুডেন্টদের জন্য আনা। এবং এর পাশাপাশি আজকে ক্লাসের মধ্যে যে সকল আপুরা জয়েন করে, যারা কিনা হাউস ওয়াইফ অথবা ঘর থেকে বের হয়ে জব করার অনুমতি আপনার নাই, অথবা আপনাকে ফ্যামিলি থেকে অ্যালাউ করবে না, আপনি আজকে এই ক্লাসে জয়েন করেছেন একটা রাস্তা খোঁজার জন্য। আমি আপনাকে বলি, যদি আপনি সফট স্কিল ডেভেলপমেন্ট করতে পারেন, বর্তমান সময়ে এত সুন্দর একটা সিস্টেম দাঁড়িয়েছে। আপনি হয়তো বা নাম শুনেছেন, ফ্রিল্যান্সিং একটা নাম হয়তো বা শুনেছেন। তো ফ্রিল্যান্সিং যারা করে প্রত্যেকে কিন্তু রিমোট জব করে। রিমোট জব বলতে আপনি রিমোটলি ঘরের মধ্যে বসে থেকে আপনি হয়তো বা অস্ট্রেলিয়া, আমেরিকা অথবা ইউএসএ অথবা আপনি নিউজিল্যান্ড অথবা কানাডার কাজগুলো করে দিচ্ছেন। তো আপনার কিন্তু ঘর থেকে বের হওয়ার প্রয়োজন পড়ছে না, আপনি শুধুমাত্র একটা ডিভাইসের সামনে বসে আপনি জাস্ট টেকনিক্যাল কাজগুলো করে দিচ্ছেন ওই ক্লায়েন্টের, এবং ক্লায়েন্ট বিনিময়ে আপনাকে পেমেন্ট করছে। তো আপনার কিন্তু ঘর থেকে বের হওয়ার কোনো প্রয়োজন নেই, আপনি আপনার বেডরুমের মধ্যে বসে একটা পিসির মধ্যে বা একটা ল্যাপটপের মধ্যে বসে কিন্তু কাজগুলো করতে পারতেছেন। ওকে, তো জিনিসগুলো তো সহজ হয়ে গেছে। আপনি যদি ঘরের মধ্যে বসে থেকে কিছু একটা করতে চান, হয় আপনি ব্যবসা করতে পারবেন, বিভিন্ন ধরনের হচ্ছে আপনার আছে না যে আপনার হচ্ছে কসমেটিক্স এর বিজনেস, অথবা আপনার বিভিন্ন ধরনের কেক অথবা বিভিন্ন স্টেশনারি যে বিজনেস গুলো রয়েছে, এই বিজনেস গুলো আপনি করতে পারবেন ঘরের মধ্যে বসে থেকে। অথবা আপনি সফট স্কিল ডেভেলপমেন্ট করে ফ্রিল্যান্সিং অথবা রিমোট জব করতে পারবেন। ওকে, তো কথা হচ্ছে যে বিজনেস যদি করতে চান আপনার অবশ্যই একটা ভালো পরিমাণ ক্যাপিটাল লাগবে, যেটা আপনার হাতে হয়তো বা নাই। আপনার যদি ক্যাপিটাল না থাকে, সেক্ষেত্রে আপনার জন্য একটা বেস্ট অপশন হতে পারে ফ্রিল্যান্সিংটা, অথবা সফট স্কিল ডেভেলপমেন্ট করে রিমোট জব করা ঘরের মধ্যে বসে থেকে। তো আপনি এটা কিন্তু করতে পারবেন। এর পাশাপাশি আজকে ক্লাসে যারা যারা জয়েন করেছেন, অনেক ভাইয়া আপুরা আছেন যারা চিন্তিত অবস্থায় আছেন, কারণ বর্তমানে আপনার যে স্যালারিটা আছে, আপনি আপনার ফ্যামিলি মেনটেন করার জন্য এই স্যালারিটা এনাফ না। আপনি আপনার ফ্যামিলিটা মেনটেন করতে পারতেছেন না এই স্যালারি দিয়ে। আপনার স্যালারি ইনক্রিমেন্ট করা দরকার, কিন্তু আপনার ওই পরিমাণ আসলে হয়তোবা ওই রকম পরিমাণে যোগ্যতা আপনি দেখাতে পারছেন না আপনার অফিসের বসকে, যিনি যিনি আপনার স্যালারিটা বাড়াতে পারবে বা স্যালারিটা উনি বাড়াবে। তো তার জন্য যদি আপনি স্কিল গুলো গ্যাদার করতে পারেন, আপনার অফিসের মধ্যে এরকম অনেক ব্যক্তি আছে যারা কিন্তু আপনার টেকনোলজি সম্পর্কে খুব ভালো ধারণা রাখে, এবং তাদের স্যালারিটাও কিন্তু আপস্কেলের দিকে আছে। আপনার স্যালারিটাও কিন্তু আপনি আপস্কেলে নিয়ে যেতে পারেন যদি আপনি টেকনিক্যাল কাজগুলো জানতে পারেন। ওকে, এখন আপনি যেটাই শুরু করেন আপনার জন্য আশা করি ভালোই হবে, সমস্যা নেই। এবং যারা যারা জব খুঁজে পাচ্ছেন না, তাদেরকে আমি বলবো যে ভাই আপনি আপনার সময়টাকে নষ্ট না করে আপনি কাজে লাগাতে পারেন, ভালো হবে। কথা হচ্ছে যে আপনি তো ভাই এখানে অনেকগুলো সেক্টরের নাম বললেন, গ্রাফিক ডিজাইনের নাম বলেন, ওয়েব ডিজাইনের নাম বলেন, ওয়েব ডেভেলপমেন্টের নাম বললেন, ফেসবুক মার্কেটিং এর নাম বললেন, ইউটিউব মার্কেটিং এর নাম বললেন, লিড জেনারেশনের নাম বললেন। তো ফেসবুক, ইউটিউব, লিড জেনারেশন, এই তিনটাকে একসাথে যদি আমি বলি, এই তিনটাকে আপনারা ডিজিটাল মার্কেটিং বলতে পারেন। ওকে, ডিজিটাল মার্কেটিং এর ভিতরেই মূলত এই কাজগুলো শেখানো হয় একটা ব্যক্তিকে। তো আমরা যদি একটু আপনার হচ্ছে একটু যদি তুলনা করে দেখি যে এই সেক্টরগুলোর মধ্যে কোন সেক্টরটা ভালো অবস্থানে বর্তমানে আছে, এবং আমরা যদি ওই সেক্টরটা নিয়ে শুরু করি, আমার মনে হয় যে একটু ভালো হবে আমাদের জন্য, তাই না? এখন এই প্র্যাকটিক্যাল যে ইনফরমেশন গুলো আছে বা যে ডিটেলস গুলো আছে, এগুলো অ্যানালিসিস করে একটু দেখাবেন আপনাকে। এটা দেখাইলে মার্কেটটা ক্র্যাশ করে বা বিষয়টা সম্ভব না। আমি আপনাকে বিষয়টা দেখাচ্ছি যে আপনি কোনটা বুঝবেন যে ভালো অবস্থানে আছে।
আমি আপনাকে মুখে বলবো না সবকিছু, আমি আপনাকে প্র্যাকটিক্যালি বিষয়টা দেখানোর চেষ্টা করছি। আশা করি আপনারা প্রত্যেকে আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনি আপনার স্মার্টফোন বা ল্যাপটপ ডেস্কটপ যে কোনো ডিভাইস হোক, আপনি জাস্ট ক্রোম ব্রাউজারে যাবেন। ব্রাউজারে যাওয়ার পরে আপনি এখান থেকে গুগল ট্রেন্ডস লিখে সার্চ করবেন, গুগল ট্রেন্ডস। ওকে, এই যে গুগল ট্রেন্ডস লেখা আছে, আপনি জাস্ট এই ওয়েবসাইটের মধ্যে ঢুকবেন, গুগল ট্রেন্ডস ওয়েবসাইটে ঢুকবেন। ঢুকার পরবর্তীতে বর্তমানে অথবা আমাদের গত 5 বছরের মধ্যে সব থেকে বেশি ট্রেন্ডিং এর যে টপিক গুলো ছিল, আমরা এই টপিক গুলো লিখে এখানে সার্চ করবো। আমরা সিরিয়ালি সার্চ করবো ইনশাল্লাহ। আমরা এখানে গ্রাফিক ডিজাইন লিখে সার্চ করতেছি, বা আপনি যদি বলেন আমি উল্টাপাল্টা করে আপনার হচ্ছে সার্চ করতে পারি। যখন আপনি সার্চ করবেন বিষয়টা মাথায় রাখবেন যেন আপনার স্পেলিং ভুল না হয়। আমি গ্রাফিক ডিজাইন লিখে এখানে সার্চ করলাম। সার্চ করার পরবর্তীতে আমি এখান থেকে পাস্ট এর জায়গায় আমি পাস্ট আপনার হচ্ছে 5 বছর দেখলাম, বা আমি আর কি পাস্ট, আচ্ছা পাস্ট আমি 12 মান্থ দিই। হ্যাঁ, তাহলে আপনি আরো স্পেসিফিকলি বুঝতে পারবেন বিষয়টা। আমি এখান থেকে একটু ছোট করে দিই স্ক্রিনটা, তাহলে আপনারা আরো ভালো বুঝতে পারবেন। আমি এখানে গ্রাফিক ডিজাইন লিখে সার্চ করছি। আচ্ছা, আপনারা কি যতটুকু এতক্ষণ বুঝালাম, আপনারা কি এতটুকু বুঝতে পেরেছেন? এখন আমরা কিন্তু তুলনাটা দেখবো। হ্যাঁ, আশা করি সবাই আমার সাথে আছেন। সবাই কি সাথে আছেন? একটু আপনার একটু হাতটা দেখান আমাকে, যে আপনি শুনতে পাচ্ছেন কিনা আমাকে। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, তো আমি হচ্ছে এখন চলে যাচ্ছি হচ্ছে গ্রাফিক ডিজাইনের পরে। এখানে আমি কম্পেয়ার করব হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট লিখে, রাইট? আমি এখানে ওয়েব ডেভেলপমেন্ট লিখে সার্চ করছি। একটা বিষয় মাথায় রাখবেন, বারবার বলি, যখন সার্চ করবেন যেন স্পেলিং ভুল না হয়। হ্যাঁ, স্পেলিংটা যেন ভুল না হয়, তাহলে কিন্তু রেজাল্ট ভুল দেখাবে। তো গ্রাফিক ডিজাইন এবং ওয়েব ডেভেলপমেন্টের আমরা তুলনা করে দেখি যে গ্রাফিক ডিজাইনটা কিন্তু ওয়েব ডেভেলপমেন্ট থেকে একটু ভালো অবস্থানে আছে এবং এটা ট্রেন্ডিং এ আছে। ওকে, আচ্ছা, এর পরবর্তীতে আমরা যদি এখানে ওয়েব ডিজাইন লিখে যদি সার্চ করি, ওয়েব ডিজাইন লিখে সার্চ করার পরে আমরা দেখতে পাচ্ছি যে ওয়েব ডিজাইন এবং ওয়েব ডেভেলপমেন্টের মধ্যে কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই চলছে এবং দুইটাই কিন্তু সমানে সমানে আছে, এই যে 46%। ওকে, আমি সর্বশেষ যদি ডিজিটাল মার্কেটিং লিখে এখানে সার্চ করি, তাহলে আমরা একটা বড় একটা পার্থক্য আশা করি পাবো। আমি ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করছি, ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করলাম। আপনি দেখতে পারবেন স্পেলিংটাও কিন্তু ঠিক আছে, এবং প্রত্যেকটা স্পেলিং ঠিক আছে। এবং যদি আপনি রেজাল্টটা যদি খেয়াল করে দেখেন, আপনি দেখবেন যে ডিজিটাল মার্কেটিং কে কেউ টাচ করতে পারেনি, টাচ আর কি আপনার ছুঁইতে পারেনি এখন পর্যন্ত। ঠিক আছে, এবং এটা কিন্তু মার্কেটের প্রায় 79% দখল করে আছে, যদি আপনি একটু খেয়াল করে দেখেন। আপনি হয়তো বা ভাবছেন যে এটা তো ভাই শুধু বাংলাদেশ, এটা দেখালেন। আমাদের পার্শ্ববর্তী দেশ, আমি আপনাকে ভারতটা দেখাই তাহলে। আমি এখানে ইন্ডিয়া লিখে সার্চ করলাম, এই যে ইন্ডিয়া। আমি ইন্ডিয়া তো নিয়ে গেলাম আপনাকে। তো ইন্ডিয়া তো যদি খেয়াল করে দেখেন ডিজিটাল মিডিয়া চাহিদাটা আরো বেশি। ওকে, এখন যদি আপনি বলেন যে ভাইয়া বিশ্বব্যাপী একটু দেখান আমাকে, আমি আপনাকে ওয়ার্ল্ড ওয়াইডে দেখাইতে পারি। ওয়ার্ল্ড ওয়াইডে দেখাই দিচ্ছি আপনাকে, ওয়ার্ল্ড ওয়াইডে কিন্তু ডিজিটাল মার্কেটিং এর চাহিদাটা আরো বেশি, এবং এটা ধরতে পারেনি এখন পর্যন্ত কেউ। ঠিক আছে, এবং এটা কিন্তু আপনার হচ্ছে ওয়ার্ল্ডের 83% মার্কেট দখল করে আছে। এইখান থেকে আমরা একটা ধারণা আশা করি পেয়েছি যে আমাদের জন্য বেস্ট সেক্টর হতে পারে কোনটা। কোনটা হতে পারে বলেন তো? এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, ডিজিটাল মার্কেটিং হতে পারে আমাদের জন্য একটা বেস্ট সুযোগ অথবা বেস্ট একটা সেক্টর আমাদের জন্য, যদি আমরা স্টার্ট করতে চাই। এখন যদি এরকম হয় যে আপনি ইতিপূর্বে অন্য কোনো সেক্টরের কাজ শিখেছেন এবং আপনার ওই সেক্টরের মধ্যে আগ্রহ আছে, তাহলে আপনি ওই সেক্টর নিয়ে শুরু করেন, সমস্যা নাই। কিন্তু যদি এরকম হয় যে আপনি একবারে জিরো থেকে স্টার্ট করতে চাচ্ছেন, আগে যা হয়েছে তা হয়েছে, এখন আপনি জিরো থেকে স্টার্ট করতে চাচ্ছেন এবং আমরা সিদ্ধান্তটা ফাইনাল যে কিছু একটা করবেন আপনি, আপনার নিজের পায়ে দাঁড়ানোর একটা ইচ্ছা আছে, সেক্ষেত্রে আমি আপনাকে বলবো যে আপনি ডিজিটাল মার্কেটিং যদি কাজ শিখেন, আপনি ভালো করবেন। ওকে, কারণটা কি আমি আপনাকে একটু বলি এই জায়গাটায়। ধরেন এই ডিজিটাল মার্কেটিং ট্রেন্ডিং এর সবথেকে উপরে আছে কেন বলেন তো? কারণ মানুষ ডিজিটাল মার্কেটিং লিখে সব থেকে বেশি পরিমাণে সার্চ করতেছে, তাই না? আচ্ছা, মানুষের নজর কোন দিকে থাকে বলেন তো? মানুষের নজর থাকে টাকার দিকে, তাই না? মানুষের নজর থাকে কিন্তু টাকার দিকে। আচ্ছা, টাকা কোথায় বেশি থাকে বলেন তো? যেখানে কাজ বেশি আছে ওইখানে টাকা বেশি আছে। তার মানে ডিজিটাল মার্কেটিং যদি আমরা করতে পারি, আমাদের কাজ কিন্তু এখানে বেশি আমরা পাচ্ছি। তো আপনি ভাই এমন একটা কাজ শিখলেন যেটার কাজই নাই, তো আপনি কাজ শেখার পরবর্তীতে করবেন কি? তো আপনার অবশ্যই এমন একটা স্কিল শেখা দরকার যেটার কাজের সংখ্যা অনেক বেশি পরিমাণে আছে, এবং আপনি কাজ শেখার পরবর্তীতে মার্কেটে কাজটা পাবেন, এটা নিশ্চয়তা আছে। তো ডিজিটাল মার্কেটিং আপনার জন্য একটা বেস্ট ডিসিশন হতে পারে। ওকে, এতটুকু বিষয় বুঝতে পারেন নাই এরকম কোন আলার বান্দা কি আছেন? আচ্ছা, সবাই অনেক শিক্ষিত, সবাই বুঝতে পেরেছেন, আপনাদেরকে দেখলেই মনে হয় আপনারা উচ্চ শিক্ষিত। ওকে, তো সবাই এতটুকু বিষয় যেহেতু বুঝতে পেরেছেন, তাহলে আমি একটু সামনের দিকে আগাইতে পারি। ওকে, আচ্ছা, তো যেহেতু এতটুকু আমরা সবাই বুঝতে পেরেছি, আমরা যদি একটু সামনের দিকে আগানোর চেষ্টা করি, যে ডিজিটাল মার্কেটিং আমাদের জন্য বেস্ট হবে এতটুকু বুঝতে পারলাম। তো আমরা এটা মূলত হচ্ছে
আসলে কি বা ডিজিটাল মার্কেটিংটা আসলে কি। তো আমি আপনাকে একটু সহজে বোঝানোর চেষ্টা করি, আপনি বুঝতে পারবেন। একটা প্রতিষ্ঠান বা একটা ইন্ডাস্ট্রি যখন মূলত তাদের বিজ্ঞাপনগুলো বা তাদের প্রচার প্রচারণাগুলো যখন ডিজিটাল প্ল্যাটফর্ম গুলো ইউজ করে করে, ওইটাকে ডিজিটাল মার্কেটিং বলা হয়। ওকে, যেমন আপনি খেয়াল করে দেখবেন বর্তমানে আমরা তো ফেসবুক অনেক বেশি পরিমাণে ইউজ করি, তাই না? আপনাদের আরেকটা রিপোর্ট বলি, বর্তমানে কিন্তু আমাদের আহ, আর কি টোটাল, যদি আমি বাংলাদেশের কথা বলি, বাংলাদেশের মধ্যে প্রায় 4 কোটিরও বেশি মানুষ ফেসবুক ইউজ করে, 4 কোটিরও বেশি, রাইট? তো এত বেশি মানুষ যেহেতু ফেসবুক ইউজ করছে, তো ইন্ডাস্ট্রি গুলো যেটা করতেছে তাদের বিজ্ঞাপন গুলা ফেসবুকে নিয়ে আসতেছে, ইউটিউবে নিয়ে আসতেছে। ইউটিউবের মধ্যেও কিন্তু ইউজার সংখ্যা প্রায় আপনার হচ্ছে 3 কোটি, 3 কোটি প্লাস হবে। ওকে, তো ইউটিউবের মধ্যে কিন্তু আমরা অ্যাড দেখতে পারি, অ্যাড দেখতে পারি না? বিকাশ নগদ রকেটের আপনি অ্যাড দেখতে পারেন আশা করি। যখন আমরা ইউটিউবে যাই, ফেসবুকে যাই, ইনস্টাগ্রামে যাই, আমরা কিন্তু এই ডিজিটাল প্ল্যাটফর্ম গুলোতে অনেক বেশি পরিমাণে বিজ্ঞাপন গুলো দেখতে পারি, তাই না? প্রশ্ন হচ্ছে যে এই বিজ্ঞাপন গুলা দেয় কে বা বানায় কে? এগুলা কি আপনার কি মনে হয় বিকাশের মালিকে কি এগুলা বানায়? অবশ্যই না, তাদের কাছে তো এই সময়টা নাই। তারা কোনো না কোনো এই স্পেশালিস্ট ব্যক্তিদেরকে হায়ার করে অথবা স্পেশাল টিমকে হায়ার করে এই কাজগুলো করে দেওয়ার জন্য। এবং আপনি কি মনে করতেছেন যে এই কাজগুলো যারা করে দিচ্ছে তারা কি স্যালারি কম নেয় অথবা তাদের কি পেমেন্টটা কি তারা কম নেয়? অবশ্যই না, তারা প্রচুর পরিমাণে পেমেন্ট নেয়। আপনাদেরকে আমি একটা ঘটনা শেয়ার করি। চ্যানেল 24 কে আপনারা হয়তো বা শুনেছেন বা আপনারা হয়তো বা নামটা জেনেছেন। চ্যানেল 24, চ্যানেল 24 হচ্ছে তাদের আর কি মাসিক আর কি মার্কেটিং এর জন্য তারা প্রায় 1 কোটি 16 লাখ টাকা খরচ করেছে। ঠিক আছে, গত মাসে 1 কোটি 16 লাখ টাকা খরচ করেছে গত মাসে। এই রিপোর্টটা আমার কাছে আছে, আপনারা যদি চান আমি আপনাদেরকে দেখাতে পারবো, কোনো অসুবিধা নেই। তারা আর কি শুধু চ্যানেল 24, তো শুধু একটু চিন্তা করে দেখেন, একটা নিউজ চ্যানেল যদি এত টাকা খরচ করতে পারে, বাংলাদেশের মধ্যে তো আরো অনেক বড় বড় চ্যানেল আছে, আরো বড় বড় ইন্ডাস্ট্রি আছে। তো কি পরিমাণ টাকা খরচ হয় আপনি একটু চিন্তা করে দেখেন। তো আপনি যদি এই মার্কেটটা ধরতে পারেন বা মার্কেটের যদি আপনি একটু ছোট জায়গা ধরতে পারেন, তাহলেও কিন্তু আপনার একটা ভালো একটা আর্নিং হওয়ার সম্ভাবনা কিন্তু আছে। আমি আপনাকে একটা আপনার হচ্ছে স্টুডেন্টের কথা বলি, বা আমি আপনার একটা বাস্তব কথা আপনাকে শেয়ার করি। ধরেন আপনি ডিজিটাল মার্কেটিং এর কাজগুলো শিখেছেন, ঠিক আছে? তো আপনাকে তো ধরেন হচ্ছে আমরা বিস্তারিত কাজগুলো শিখাই দিচ্ছি, বা আপনি কোনো না কোনো মাধ্যমে শিখতেছেন বিস্তারিত কাজগুলা। আপনি এই কাজগুলো শিখার পরবর্তী করবেন কি? মানুষ যেটা করে বা আমাদের স্টুডেন্টরা যেটা করে, এই যে কাজগুলো করতেছে, অবশ্যই এই কাজগুলো তো কোনো না কোনো বিজনেসের জন্য লাগবে, লাগবে না? অবশ্যই লাগবে। তো সেই ক্ষেত্রে তারা তাদের আত্মীয় স্বজনকেই কিন্তু বলে যে আমি তো এই কাজগুলো জানি। তো আপনি তো বিজনেস করতেছেন অলরেডি, আমি একটু উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। যেমন ধরেন হচ্ছে আমার মামার গুলশান আর কি আপনার ধানমন্ডিতে হচ্ছে ওনার একটা আউটলেট আছে আর কি, উনি গার্মেন্টস বিক্রি করে আর কি। ওনার আর কি একটা শপ আছে, ঠিক আছে? উনি আর কি একটা ক্লথিং ব্র্যান্ড আর কি, হ্যাঁ। তো উনি তো ধরেন হচ্ছে প্রায় মাসে 4 লাখ টাকার মতন খরচ করে শুধু দোকান ভাড়া দেয়। পাশাপাশি হচ্ছে আপনার স্টাফ খরচ আছে, বিস্তারিত খরচ মনে আছে। তো উনি হচ্ছে আপনার হচ্ছে ধানমন্ডিতে আর কি মূলত আউটলেট চালানো না, মাসিক আপনার হচ্ছে হয়তো বা সেল হয় হয়তো 10 লাখ টাকার মতো সেলস হয়, 10 লাখ টাকার মতো ওনার সেলস হয়। বিষয়টা একটু দেখেন। আমার যে মামা, ওনার তো হচ্ছে ধরুন 10 লাখ টাকা ওনার প্রতি মাসে সেলস হচ্ছে। কথা হচ্ছে যে ধানমন্ডির মধ্যে গিয়ে উত্তরের কোনো পাবলিক কি শপিং করবে ওনার দোকানে গিয়ে? করবে না। কিন্তু উত্তরের থেকে ধানমন্ডিতে অনেকটুকু দূরত্ব, অবশ্যই এখানে করবে না। তো ধানমন্ডিতে কারা কারা শপিং করবে বলেন তো? বা আমার আমার মামার দোকানে কারা কারা শপিং করবে? যারা কিনা আশেপাশে মানুষজন আছে বা আশেপাশে যারা যারা থাকে তারা কিন্তু শপিংটা করবে। তো আমার মামাকে আমি যেটা সাজেস্ট করলাম যে মামা আমি তো এই কাজগুলো করি, আপনি একটা কাজ করেন, আপনি আমাকে দায়িত্ব দেন, আমি ডিজিটালি আপনার প্রোডাক্ট গুলোকে হাইলাইট করি এবং আমি এটাকে মার্কেটিং করি। আপনার একটা ফেসবুক পেজ আমি খুলে দিচ্ছি, আমি আপনার একটা ওয়েবসাইট তৈরি করে দিচ্ছি। তো আপনি এই থ্রুতে আমি মূলত বুস্টিং করা শুরু করি, আমি আপনার ফেসবুক পেজ মার্কেটিং শুরু করি, ঠিক আছে? তো আমি যেটা করলাম, শুধুমাত্র আপনার হচ্ছে অনলাইন ডেলিভারি এজেন্সির সাথে যোগাযোগ করে ডেলিভারি নিশ্চিত করলাম যে ডেলিভারি করতে পারবে। তো আমি সারা বাংলাদেশ ব্যাপীর মধ্যে হচ্ছে আর কি আমার মামার ওই বিজনেসের হচ্ছে আপনার হচ্ছে অ্যাড গুলা মূলত রানিং করলাম। এবং আমি প্রতি মাসে 25,000 টাকা করে বুস্ট করি ওনার যেই প্রোডাক্ট গুলো আছে। তো ওনার সেলসটা আপনি ইমাজিন করতে পারবেন না, ওনার সেলসটা হচ্ছে আপনার হচ্ছে গত কয়েক মাসের মধ্যে প্রায় 6 গুণ বেশি বেড়ে গেছে। এবং ওনার বর্তমান আগে সেলস ছিল 10 লাখ টাকা অ্যাভারেজ, ওনার বর্তমান সেলসটা কিন্তু 60 লাখ টাকার উপরে। ঠিক আছে, শুধুমাত্র 25,000 টাকা খরচ করছে উনি, হ্যাঁ। তো আমি ওনার থেকে প্রতি মাসে 20,000 টাকা করে স্যালারি নেই এবং হচ্ছে 5,000 টাকা করে এক্সট্রা হচ্ছে ওনার ওয়েবসাইট আর কি মেনটেনেন্স খরচটা নেই আর কি। ওকে, একটা জিনিস চিন্তা করে দেখেন। তো আমি কিন্তু আমার মামার কাছ থেকে কিন্তু একটা স্যালারি কিন্তু নিয়ে নিচ্ছি, আমার কিন্তু সময় দিতে লাগতেছে হয়তো প্রতিদিন হয়তো 2 ঘন্টা সর্বোচ্চ। ঠিক আছে, তো এরকম যদি
আপনি যদি আপনার আত্মীয় স্বজনের যদি 5 জন আত্মীয় স্বজনের যদি বিজনেস আপনি সামলান, আপনার মাসে যদি 20,000 টাকাও যদি ইনকাম হয়, বিষয়টা কিন্তু মন্দ না, তাই না? আপনি এটা, আমি আপনার শুধু আত্মীয় স্বজনের কথা নিয়ে বললাম, আপনার বাইরে যাওয়ার কথা বলতেছি না। বা আপনার নিজের বিজনেসটাই আছে, আপনি কিন্তু আপনার নিজের বিজনেসের জন্য কাজ করতে পারেন। তো কথা হচ্ছে, যদি কাজ জানা থাকে, আপনি অবশ্যই বসে বসে খাবেন না, কাজটা আপনি করতে পারবেন এবং আপনার একটা ভালো একটা শুরু হবে ইনশাল্লাহ। ঠিক আছে? তো আপনি সাহস করেন শুরু করতে। ওকে। তো ডিজিটাল মার্কেটিংটা আসলে কি? আশা করি আমরা একটু ধারণা পেয়েছি যে ডিজিটাল মার্কেটিং আসলে কি, তাই না? কি অনলাইনে প্রচার প্রচারণাটা কি মূলত ডিজিটাল মার্কেটিং বলা হয় এক কথায়। ওকে। তো ডিজিটাল মার্কেটিংটা কারা কারা শিখতে পারে? ডিজিটাল মার্কেটিংটা ভাইয়া হচ্ছে আপনার বুঝদার আছে এরকম প্রত্যেকটা ব্যক্তি শিখতে পারে, চাইলে আপনি নিজেও শিখতে পারবেন। আপনার বয়স যদি 17, মিনিমাম 17 হয়, 17 থেকে 56 বছর পর্যন্ত যে কোনো ব্যক্তি এটা শিখতে পারবে, কোনো অসুবিধা নাই। ওকে। এরপরের যে প্রশ্ন আপনার থাকতে পারে সেটা হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং এর ফিউচারটা আসলে কি? বর্তমান সময়ে ভাইয়া প্রত্যেকটা প্রোডাক্ট, প্রত্যেকটা ইন্ডাস্ট্রি কিন্তু অনলাইনে চলে আসতেছে, এবং অনলাইনে কিন্তু তারা প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু মার্কেটিং করতেছে। গত 1 বছরের মধ্যে 60,000-এর বেশি উদ্যোক্তা আমাদের বাংলাদেশের মধ্যে তৈরি হয়েছে, যারা শুধু ফেসবুক ইউজ করে আপনারা তাদের ব্যবসা পরিচালনা করতেছে। তো তাদেরও তো ভাই ডিজিটাল মার্কেটার দরকার, তাদেরও তো সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার দরকার বা সোশ্যাল মিডিয়া মার্কেটার দরকার। তো আপনি যদি এই কাজগুলো শিখতে পারেন, আপনি কিন্তু তাদের মার্কেটার ধরতে পারবেন। ওকে। তো অবশ্যই এটার অনেক বড় একটা ফিউচার আছে। এবং যেহেতু এআই চলে আসছে, এআই কিন্তু ডিজিটাল মার্কেটিং কাজগুলো করতে পারেন। ওকে। এআই একটা ডিজাইন করে দিতে পারবে, এআই একটা ওয়েবসাইট তৈরি করে দিতে পারবে, কিন্তু ডিজিটাল মার্কেটিং এর কাজগুলো কিন্তু এআই দ্বারা করা সম্ভব না বর্তমান সময়ে। ওকে। তো আপনার এটা অবশ্যই একটা ফিউচার আছে। এর পরবর্তীতে হচ্ছে হাউ মাচ টাইম ইট শুড টেক টু লার্ন, আপনার কতদিন সময় লাগতে পারে এই ডিজিটাল মার্কেটিং এর সম্পূর্ণ কাজগুলো শিখতে। সেক্ষেত্রে আমি আপনাকে বলবো যে ভাইয়া, আপনার যদি আপনি ডেইলি যদি 2 ঘন্টা করে সময় নিজেকে দিতে পারেন, ঠিক আছে, শিখার জন্য, আপনি দ্যাট উইল বি এনাফ। এবং আপনার হয়তোবা সর্বোচ্চ সময় লাগবে 4 থেকে 5 মাস, যদি আপনি কাজগুলো শিখেন। ওকে। এরপরে আপনি শুধু কাজগুলো করবেন ইনশাল্লাহ। ঠিক আছে? আপনি কোথা থেকে শিখতে পারেন ডিজিটাল মার্কেটিং বা এই কাজগুলা? সেক্ষেত্রে আমি আপনাকে বলবো, যদি ভাই আপনার কাছে একেবারেই টাকা না থাকে, আপনি ভাই হচ্ছে ইউটিউব থেকে কাজগুলো শিখতে পারেন, আপনি গুগল থেকে শিখতে পারেন, অথবা আপনি ইন্টারনেট থেকে ব্রাউজ করে শিখতে পারেন। কথা হচ্ছে যে এই বিষয়গুলোও কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে, যে যে কোনো কিছু শুরু করতে হলে একটা স্পেশাল গাইডলাইন দরকার। ইউটিউব আমাদেরকে, যখন আমরা ইউটিউবে কোনো কিছু সার্চ করি বা প্রশ্ন করি, যেমন ধরেন কথা কথা আমার আর কি বিষয় হচ্ছে যে আমার এই জায়গায় একটা প্রশ্ন আছে, আপনি প্রশ্ন যদি ইউটিউবকে করেন, ইউটিউব কিন্তু আপনাকে একটা ভিডিও সাজেস্ট করবে, একটা ভিডিও আপনাকে দিবে। আপনার কিন্তু ভিডিও দরকার নাই, আপনার দরকার একটা প্রশ্নের উত্তর দরকার। ঠিক আছে? তো আপনার ভিডিও কিন্তু দরকার প্রয়োজন পড়তেছে না। যদি একটু একটু তুলনা করে দেখি আপনাকে, আমরা বর্তমানে যে স্কুল কলেজ ভার্সিটিতে লেখাপড়া করছি, এমন কোন টপিক কি আছে যেটা ইউটিউব বা ফেসবুকে বা আপনার হচ্ছে গুগলে নাই, সার্চ করলে পাবেন, এরকম কোনো বিষয় কি আছে? সবকিছুই কিন্তু এভেলেবেল। এর পরবর্তীতেও আমরা স্কুল কলেজ ভার্সিটিতে কেন পড়েছি? শুধুমাত্র একটা স্পেশাল গাইডলাইনের জন্য। ওকে। তো এই স্পেশাল গাইডলাইনটাই মূলত হচ্ছে আপনাকে প্রদান করতে চায় বাংলাদেশের অন্যতম একটা শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, ক্লাসরুম বাংলাদেশ। তো ক্লাসরুম বাংলাদেশ হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ এবং আইটি ট্রেনিং ইনস্টিটিউট। এটা কেন সেরা, বা এটা কেন বর্তমানে বর্তমানে আপনি কেন ক্লাসরুম বাংলাদেশের মধ্যে শুরু করবেন, সেটার প্রমাণটা আমি আপনাকে দেখাতে চাচ্ছি। তবে আপনি যদি রেডি থাকেন, আপনি আমাকে একটু লাভ রিয়েক্ট দিয়ে জানাবেন যে আপনি প্রস্তুত আছেন, তাহলে আমি মূলত শুরু করব। এবং আপনাদের কারো কারো দেখতেছি যে হচ্ছে মনটা অনেক বেশি প্রফুল্ল, এবং কারো কারো মন দেখতেছি আর কি, মুখটা দেখতেছি একটু কালো করে রাখছেন। ওকে। এখন আমাকে কি দেখতে খারাপ লাগতেছে নাকি আপনার পছন্দ হয়নি, এটা আমি বুঝতেছি না। তো আপনি পরবর্তীতে পছন্দ করে নিন, আমাকে সমস্যা নেই, সময় আপনাকে দিব আমি। তো আজকে আপাতত আপনি ক্লাসটা পুরোটা দেখেন, ঠিক আছে? ভালো লাগার দায়িত্ব আমার। আচ্ছা। তো ক্লাসরুম বাংলাদেশটা কেন আপনি শুরু করবেন সেটা আমরা একটু একটু যাচাই করবো এখন, একটু চুল ছেড়ে বিশ্লেষণ করি এখন। চলেন শুরু করি। আমাদের ফেসিলিটি গুলা কি? প্রথমত হচ্ছে ভাই, আপনি আমাদের এখানে ইফেক্টিভ অনলাইন ক্লাসগুলো করতে পারবেন। যদি আপনার ঠিকানা যদি ঢাকাতে হয়, এবং আপনি যদি আমাদের রামপুরা, বনশ্রী, বাড্ডা, উত্তর বাড্ডা, মধ্য বাড্ডা, মেরুল বাড্ডার আশেপাশে বা গুলশান এরিয়াতে থাকেন আপনি, সেক্ষেত্রে আপনি আমাদের প্রতিষ্ঠানের মধ্যে ফিজিক্যালি এসেও ক্লাসগুলো করতে পারবেন, কোনো অসুবিধা নাই। আপনি আমাদের ফিজিক্যাল কোর্সের মধ্যে ভর্তি হতে পারবেন। ঠিক আছে? কিন্তু যদি এরকম হয় যে আপনার বাসা হচ্ছে ঢাকার বাইরে বা ঢাকার আশেপাশে না, বা আপনি একটু একটু বাইরে থাকেন, আপনার পক্ষে অফিসে এসে ক্লাস করা সম্ভব না বা আমাদের প্রতিষ্ঠানে এসে ক্লাস করা সম্ভব না, আপনি আমাদের এখানে অনলাইনে ক্লাসগুলো করতে পারবেন, এবং প্রত্যেকটা ক্লাসে ভিডিও রেকর্ডিং আপনাকে দেওয়া হবে। ঠিক আছে? ক্লাসগুলো লাইভেই হবে, আজকে যেভাবে লাইভে ক্লাস হচ্ছে এইভাবে ক্লাসগুলো লাইভে হবে। যদিও আজকে আমি কোনো প্র্যাকটিক্যাল কাজ আপনাদেরকে শিখাচ্ছি না, কিন্তু ক্লাসের মধ্যে প্র্যাকটিক্যাল কাজগুলো শেখানো হবে আর কি। প্রত্যেকটা ক্লাস শেষে আমাদের এখানে যেটা করা হয়, যে আপনি ক্লাসের মধ্যে কি শিখতে পারলেন এর উপর ভিত্তি করে আমরা একটা কুইজ নেই।
10 মার্কের উপরে একটা কুইজ হবে আপনার। তো প্রত্যেকটা ক্লাসের পরে আপনি ফ্রি হয়ে ক্লাসগুলো কুইজগুলো দিতে পারবেন। কুইজগুলো যে অন টাইমে দিতে হবে বিষয়টা এরকম না, আপনার জন্য কুইজগুলো পাবলিশ করা থাকবে, আপনি আপনার ফ্রি টাইমে কুইজগুলো দিয়ে দিবেন আপনার ইচ্ছা অনুযায়ী। সেক্ষেত্রে আপনি আপনি মার্কটা দেখে যাচাই করতে পারবেন যে আপনি টোটাল ক্লাস থেকে কতটুকু শিখতে পারলেন। ওকে, এরকম একটা যাচাই মেথড আমরা রেখেছি এই জায়গাটায়। আশা করি আপনাদের কাছে এটা ভালো লাগবে অনেক যখন আমরা শুরু করবেন। তো আমাদের স্টুডেন্টরা এখান থেকে বুঝতে পারে যে একটা ক্লাস থেকে তারা কতটুকু শিখতে পারতেছে। ওকে, কারণ ক্লাসের মধ্যে আমরা যা যা শিখাই এটার উপর ভিত্তি করে একটা কুইজ আমরা নেই। ঠিক আছে, এমসিকিউ আকারে কুইজ গুলো হয় 10 10 মার্কের উপর। ঠিক আছে, তো প্রত্যেক ক্লাসের পর একটা করে কুইজ হয়। এর পরবর্তীতে হচ্ছে আপনাকে হেল্প করার জন্য আমরা আলাদাভাবে একজন ব্যক্তিকে রাখি। ঠিক আছে, তাকে বলা হয় ব্যাচ কোঅর্ডিনেটর। কোঅর্ডিনেটর মূলত হচ্ছে আপনাকে কোঅর্ডিনেট করবে। কোঅর্ডিনেটর বলতে আপনি যে বিষয়টা প্রশ্ন বোধ করছেন, যেমন ধরেন বিষয়টা হচ্ছে যে আপনি যখন ক্লাস করবেন তখন তো আপনি সবকিছু বুঝতে পারবেন। যেমন আমি আপনাদের সামনে এখন বাচালগিরি করতেছি, আপনারা তো সবকিছু শুনতেছেন, সবকিছু বুঝতেছেন, একটা জিনিস তো আপনার মিস যাচ্ছে না, তাই না? কিন্তু যখন আপনারা প্র্যাকটিক্যালি জিনিসটা করতে যাবেন তখন তো আপনি আটকে যাবেন, তাই না? এটা তো আমরা খুব ভালো করে জানি। তখন আপনার একটা ব্যক্তির হেল্প দরকার, যে আমি প্রশ্ন করব, যে আমি বিষয়টা আটকে গেছি বা আমি এই জায়গাটা আটকে গেছি, আমাকে একটু হেল্প করেন। তো এই প্রশ্নটা করার জন্য একজন করে ব্যক্তি থাকে, কোঅর্ডিনেটর, তাকে বলা হয় ব্যাচ কোঅর্ডিনেটর। ওই ব্যক্তিগুলো আমরা এখানে সেট করে রাখি, প্রত্যেকটা ব্যাচের মধ্যে একজন করে কোঅর্ডিনেটর থাকে। ঠিক আছে, তো আপনি আপনার প্রশ্নের উত্তরটা পাওয়ার মতন ব্যক্তি খুঁজে পাবেন। ঠিক আছে, আমরা বিষয়টা এরকম না যে আমরা রেকর্ডেড ক্লাস আপনাদেরকে দিয়ে দিলাম, আপনি আপনার মতন করে নিন। আমরা এরকম ধরেন আপনার হচ্ছে ওই আল্লাহ রাস্তায় কাজ করি না। ঠিক আছে, আমরা কাজ করি যে আমরা দায়বদ্ধতা আছে, আপনাকে যে পর্যন্ত ভালো অবস্থানে নিয়ে যাব এই পর্যন্ত আমি আপনাকে ছাড়তেছি না। ওকে, তো প্রত্যেকটা ব্যাচের ব্যাচ কোঅর্ডিনেটর আপনি আলাদা করে পাবেন। এর পাশাপাশি আপনি আমাদের এখান থেকে একটা গিফট পাবেন, ছোট্ট একটা গিফট পাবেন। সেটা হচ্ছে স্টুডেন্ট আইডি কার্ড। এটা আপনার কোটি কোটি টাকা ইনকাম করতে সাহায্য করবে, বিষয়টা আসলে এরকম না, বা আমরা আপনাকে তাবিজ দিচ্ছি, বিষয়টা এরকম না। একটা আইডি কার্ড দিচ্ছি আপনাকে, যেন আপনি আর কি অন্তত একটা গিফট আপনি পান আমাদের এখান থেকে। কোনো প্রতিষ্ঠান তো এটা দেয় না, আপনি অনলাইন এডমিশন নেন বা ফিজিক্যাল এডমিশন নেন, এটা তো আপনাকে আইডি কার্ড তো দেওয়া হয় না। তো আমরা অনলাইন ফিজিক্যাল যে কোনো ভাবে আপনি এডমিশন নেন না কেন, আপনি একটা আইডি কার্ড আমাদের এখান থেকে গিফট পাবেন। ঠিক আছে, এই আইডি কার্ডটা আপনি ইউজ করতে পারবেন মিনিমাম হচ্ছে 1 বছর, যে কোনো সময় যে কোনো সার্ভিস আপনি আমাদের এখান থেকে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং 10 বছরের জন্য প্রত্যেকটা ক্লাসের রেকর্ড আপনার জন্য দেওয়া থাকবে, মিনিমাম 10 বছরের জন্য। ঠিক আছে, এর পরবর্তীতে আপনার হচ্ছে যদি ক্লাস রেকর্ডের কথাটা দিকটাকে বলে ফেলেছি আর কি, প্রত্যেকটা ক্লাসের রেকর্ডই আপনাকে দিয়ে দেওয়া হবে, যেমন আজকের ক্লাসেরও কিন্তু রেকর্ডিং হচ্ছে। ওকে, তো প্রত্যেক ক্লাসের রেকর্ড আপনি পেয়ে যাবেন, 3 ঘন্টা থেকে 6 ঘন্টার মধ্যে প্রত্যেক ক্লাসের রেকর্ড আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, এবং এগুলো দেখে দেখে আপনি প্র্যাকটিসও করতে পারবেন। এবং এই ক্লাস রেকর্ড গুলোর অ্যাক্সেস আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, আপনারা চাইলে ডাউনলোড করে অথবা আপনারা চাইলে ডকুমেন্টস আকারে আপনার কাছে জমা রাখতে পারেন বা সংগ্রহ করে রাখতে পারবেন। আমরা প্রত্যেকটা ক্লাসের পর পর আপনাদের আর কি, সরি, প্রত্যেকটা কোর্সের জন্য আমরা সার্টিফিকেট প্রদান করছি আমাদের এখানে। আপনি একটা অথরাইজ সার্টিফিকেটও পাবেন, এবং যদি এরকম হয় যে আপনি কোন জায়গার মধ্যে রেফারেন্স প্রয়োজন আপনার, আপনি আমাদের এখান থেকে কিন্তু রেফারেন্সটাও কিন্তু খুঁজে পাবেন। এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলা সবগুলো পজিশন কিন্তু দেয় না। এর জন্য মূলত হচ্ছে আমরা একটু ইউনিক, আমরা একটু আলাদা। এবং আপনাদেরকে আমি একটু জানিয়ে রাখি, কোন প্রতিষ্ঠান কিন্তু তাদের ইনস্ট্রাক্টরদের সাথে, টিচারদের আর কি ইনস্ট্রাক্টরদের সাথে কিন্তু স্টুডেন্টদের আর কি কোনো সেতু করে দেয় না, অথবা কোনো যোগাযোগের অ্যাক্সেস দেয় না। কিন্তু আমাদের এখানে আমরা অ্যাক্সেসটা দিই। কিরকম ধরুন হচ্ছে আপনি কোঅর্ডিনেটর খুঁজে পাচ্ছেন না, আপনি কার কাছ থেকে হেল্প নেবেন? যে টিচার বা যে ইনস্টিটিউট ক্লাসটা নিয়েছে, আপনি ওই টিচারকে সরাসরি ভাবে নক করার অ্যাক্সেস আপনি আপনি পাবেন, এবং আপনি নক করতে পারবেন। যদি এরকম হয় যে টিচারকে আপনি নক করেছেন কিন্তু টিচার আপনাকে হেল্প করতেছে না বা আপনাকে এড়িয়ে চলতেছে, আপনি শুধু এই একটা স্ক্রিনশট আমাদের ফেসবুক পেজে দিবেন। ঠিক আছে, যে টিচার আপনাকে হেল্প করতেছে না, ওই টিচারের বিরুদ্ধে সাথে সাথে অ্যাকশন নেওয়া হবে। এখন পর্যন্ত কোন টিচারের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয় নাই। বিষয়টা ভাইবেন না যে আমরা টিচারদেরকে বেশি পছন্দ করি এই জন্য। বিষয়টা হচ্ছে যে কোন স্টুডেন্ট এরকম বিচার দেয় নাই, টিচারদের বিষয় যে আমাদেরকে হেল্প করে না। ওকে, তো আপনি বিষয়টা দেখতে পারবেন তার ফেসবুক পেজেও। ঠিক আছে, তো এই যে বিষয়গুলো আছে, এরকম অনেকগুলো বিষয় আমাদেরকে নাম্বার 1 করেছে বর্তমান সময়ে। তো আপনি কিভাবে মূলত হচ্ছে আর্ন করবেন, সেটা অনেকেরই প্রশ্ন। সেটা আমি আপনাকে একটু বলে দিচ্ছি। যদি ভাইয়া আপনি কাজগুলো শিখতে পারেন, যদি আপনি কাজগুলো শিখতে পারেন, যেমন ধরুন হচ্ছে আপনি যদি কোনো কিছু করেন তখনই কিন্তু আপনার সম্ভাবনা তৈরি হয়। আপনি যদি কাজগুলো শিখতে পারেন, আপনার বেশ কিছু জায়গায় কিন্তু সম্ভাবনা তৈরি হবে। ঠিক আছে, যদি আপনি চান, যদি আপনি কাজগুলো শিখতে পারেন, তাহলে ভাইয়া আপনি আপনি আর কি আমাদের এই কোর্সের থেকেই কিন্তু প্রত্যেকটা
কোর্সের পর পর মার্কেট বেসের যে গাইডলাইন্সটা আছে, যে আসলে আপনি কোন মার্কেট বেসের মধ্যে গিয়ে কাজটা করবেন, কোথায় গিয়ে কাজটা পাবেন, আপনি ক্লায়েন্টের সাথে কিভাবে যোগাযোগ করবেন, ক্লায়েন্টকে কিভাবে পাবেন, আজান দিচ্ছে কেউ একজন, আজানের জবাবটা নিবেন। তো এই যে বিষয়গুলো আছে, এই যে বিষয়গুলো আপনাদেরকে শেখানোর পাশাপাশি আমরা মার্কেট প্লেসের মধ্যে আপনাদেরকে বুঝাই দিব যে কিভাবে আপনি মূলত মার্কেট প্লেস থেকে আর্নিংটা করতে পারবেন, বা আপনি কিভাবে মূলত কাজটা খুঁজে পাবেন, অথবা ক্লায়েন্টের সাথে কিভাবে যোগাযোগ করতে হয়, কিভাবে আপনি অ্যাকাউন্ট তৈরি করবেন। এই বিষয়গুলো আমরা কোর্সের ভিতরেই দেখাই দিব আপনাকে। ওকে, আপনি কোর্সের মধ্যে এই বিষয়গুলো এক্সট্রা পাবেন। ঠিক আছে, এটা আপনাদেরকে আপনার এক্সট্রা অনারি হিসেবে দিব। ঠিক আছে, এবং আপনাদের জন্য সাপোর্টিং গ্রুপের অ্যাক্সেস আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, সাপোর্টিং গ্রুপের মধ্যে আপনি অ্যাক্সেস পাবেন। ঠিক আছে, তো আপনি আমাদের এখান থেকে মিনিমাম 10 বছর হইলো, মিনিমাম 10 বছরের জন্য আপনি আমাদের এখান থেকে সাপোর্ট নিতে পারবেন। আপনার কোর্সের পরে, মূলত কোর্সের পরে আপনার মেন সাপোর্টার লাগবে। ওই সাপোর্টটা আমরা নিশ্চিত করবো আপনাকে সাপোর্টিং গ্রুপের মাধ্যমে। ঠিক আছে, তাছাড়া আপনি পার্সোনালি ইনস্ট্রাক্টরের সাথে যোগাযোগ করতে পারবেন, ওয়ান বাই ওয়ান কথাবার্তা বলে। ঠিক আছে, তো প্রশ্ন হইতে পারে যে কোন কোন ডিভাইস গুলো মূলত হচ্ছে আপনার লাগতে পারে শুরু করার জন্য। সেক্ষেত্রে যদি এরকম হয় যে আপনার কাছে একটা স্মার্টফোন আছে, একটা ল্যাপটপ আছে বা একটা ডেস্কটপ আছে, আপনি শুরু করতে পারেন। আপনি স্মার্টফোন, ল্যাপটপ, ডেস্কটপ দুইটা তিনটা দিয়েই আপনি ক্লাসগুলো করতে পারবেন। যদি এরকম হয় যে আপনার কাছে ল্যাপটপ বা ডেস্কটপ আছে, সেক্ষেত্রে আপনার কাজগুলো করতে একটু সহজ হবে বেশি। যদি ল্যাপটপ বা ডেস্কটপ না থাকে, সেক্ষেত্রে একটু কঠিন হবে কাজগুলো করতে। ঠিক আছে, তো আপনি অনেকেই প্রশ্ন হয়তো বা করতে পারেন যে আমি তো একেবারে জিরো থেকে স্টার্ট করতেছি, তো আমি তো কিছু আগে করি নাই, বা আমি আগে তো কোনো কাজ শিখি নাই, আমি পারবো কিনা। সেক্ষেত্রে একটু বলে দিচ্ছি, আমাদের এখানে প্রত্যেকটা ক্লাস কিন্তু জিরো থেকে শুরু করা হয়। ওকে, আমরা এতটুকু ধরে নিতেছি যে আপনি কোনো সময় কম্পিউটার অন করেন নাই। ঠিক আছে, আপনি কোনো সময় কম্পিউটার অন করেন নাই, আমরা এতটুকু ধরে নিতেছি। ওইখান থেকে আমরা আপনাদের শেখানো শুরু করবো, এবং আপনাদের আক্কেল দাঁত হওয়া পর্যন্ত আমরা আপনাদের সার্ভিসটা দিতে থাকবো ইনশাআল্লাহ। ওকে, এবং সার্ভিসের জন্য যদি আপনি বলতে পারেন যে হ্যাঁ আমি শুরু করেছি কিন্তু সার্ভিস পাই নাই, আপনার টোটাল টাকাটা আপনি রিটার্ন করে নিতে পারবেন। এখন আপনি যেই কোর্সে শুরু করেন, আমাদের এখানে কোর্স তো অনেকগুলো আছে, আপনি যে কোর্সে শুরু করেন আপনি টাকা নিয়ে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। ওকে, শুধু আপনি আপনার আর কি ওই যে আপনাদের আর কি আপনি যখন এডমিশন নিবেন, তখন আপনার হচ্ছে ওয়েবসাইটের মধ্যে আপনার বিলটা দেওয়া থাকবে, শুধু বিলের একটা স্ক্রিনশট দিবেন, তাইলেই হবে। ঠিক আছে, তো এইরকম ভাবেই আমরা হচ্ছে একটা ইউনিয়ন প্রোগ্রাম করতেছি, যারা মূলত হচ্ছে আমাদের এখান থেকে কাজ শেখার পরবর্তীতে আমাদের এখানে তারা জব করতেছে, অথবা আমাদের এখানে তারা মার্কেটিং ডিপার্টমেন্টের মধ্যে কাজ করতেছে। এরকম 28 জন ব্যক্তিকে আমরা হচ্ছে জুলাইয়ের 1 তারিখে সোমবার সকাল 9টায় বিশ্ব সাহিত্য কেন্দ্র, বাংলা মোটর, ঢাকা, এই অডিটোরিয়ামের মধ্যে একটা প্রোগ্রাম আমরা আয়োজন করতেছি, ইউনিয়ন প্রোগ্রাম উইথ সেলিব্রেশন, যেখানে আমরা 28 জন সিনিয়র অ্যাফিলিয়েট পার্টনারদেরকে আমরা মূলত হচ্ছে অ্যাওয়ার্ড প্রদান করবো, এবং তাদেরকে সার্টিফিকেট প্রদান করবো, এবং তাদের বাবা মার সামনে তাদেরকে সম্মাননা প্রদান করবো আমরা। ঠিক আছে, তাদেরকে স্টেজের মধ্যে ওঠার পরে তাদের ফিলিং শেয়ার করানো হবে, এবং তারা 200 জন ব্যক্তির সামনে ইনশাআল্লাহ তাদের ফিলিং গুলো শেয়ার করবে। ওকে, আমি আপনাদেরকে আমন্ত্রণ জানাতে পারতেছি না, কারণ হচ্ছে এইটা টোটালি হচ্ছে আমাদের ব্যক্তিগত ভাবে আয়োজন করা হচ্ছে, এবং এইখানে টিকিট ফিটাই কিন্তু 1000 টাকা মিনিমাম। ঠিক আছে, তো আপনাদেরকে আমি আর কি আমন্ত্রণ জানাতে পারতেছি না, আমার পক্ষে 1000 টাকা করে দেওয়া সবার পক্ষে সম্ভব না। আমার এখানে 41,000 টাকা খরচ হয়ে যাবে। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয় আর কি। হ্যাঁ, আচ্ছা, তো আহ আমাদের হচ্ছে যারা যারা আমাদের এখানে শুরু করবেন, আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব যদি সম্ভব হয় আপনি জুলাইয়ের 1 তারিখে শুরু করেন, কারণ আমরা জুলাইয়ের 1 তারিখের মধ্যে আমাদের প্রত্যেকটা কোর্স আপডেট করবে, এবং আমাদের কোর্সের প্রাইসটা আমরা বাড়াই ফেলবো। ঠিক আছে, তো আর কি জুলাইয়ের 1 তারিখের থেকে যদি কেউ এডমিশন নেন, কোর্স ফিটা কিন্তু আপনাকে একটু বাড়িয়ে দিতে হবে, এবং যেই কোর্সটা তখন আর কি বাড়ানো যেটা থাকবে ওইটা দিয়ে আপনার এডমিশন নিতে হবে, তার কিন্তু সম্ভব হবে না। বর্তমানে কোর্স গুলোর প্রাইস গুলো আমরা ঈদ উপলক্ষে যেটা রাখছিলাম, ঈদ উপলক্ষে যেটা আছে বর্তমানে এটাই কিন্তু আমরা রাখতেছি। তো জুলাইয়ের আর কি জুনের 30 তারিখ পর্যন্ত এটা চলবে, এই প্রাইসটা চলবে জুনের 30 তারিখ পর্যন্ত। আমি আবারও বলি, জুন 30 তারিখের পর্যন্ত যারা যারা এডমিশন নেবেন, তারা আমাদের এখানে 60% ডিসকাউন্ট এডমিশন নিতে পারবেন, ঈদ অফারে 60% ডিসকাউন্ট এডমিশন নিতে পারবেন। যদি এরকম হয় যে আপনি জুলাইয়ের 1 তারিখে এডমিশন নেবেন, সেক্ষেত্রে কিন্তু এই অফারটা আপনার জন্য থাকবে না, সেক্ষেত্রে কিন্তু কোর্স ফি যেটা আমরা বাড়াবো ওই অনুযায়ী কিন্তু আপনার এডমিশনটা নিতে হবে। ঠিক আছে, এটা আজকে বলে রাখলাম, কারণ পরের জন্য আপনার বিষয়টা এরকম না হয়। ঠিক আছে, তো আমাদের অফিস আছে কিনা সেটা একটু বলে দিচ্ছি আপনাদেরকে। আমাদের অফিসের ঠিকানাটা হচ্ছে ক্লাস ইম্পেরিয়াল আইরিশ কিংডম, সেকেন্ড ফ্লোর, ওয়েস্ট মেরুলবাড্ডা, ঢাকা 1212। ঠিক আছে, আমাদের ওয়েবসাইটে আপনি ভিজিট করতে পারেন www.classroombaংলাদেশ.com, অথবা আপনি গুগল ম্যাপের মধ্যে সার্চ করতে পারেন ক্লাসরুম বাংলাদেশ আইটি হেড অফিস, এটা লিখে সার্চ করলে আপনি আমাদের লোকেশনটা গুগল ম্যাপে পেয়ে যাবেন। ওকে, আচ্ছা, তো আহ আপনার পক্ষে এটা পসিবল কিনা।
আপনি কি আসলে পারবেন কিনা, সেটা আমি আপনাকে বলবো। যদি ধরেন হচ্ছে আপনি সিদ্ধান্ত নিতে পারেন, একমাত্র তাহলেই আপনার পক্ষে সম্ভব। আমরা কিন্তু কখন আপনাকে কাজ করে দিব না, আপনার নিজের কাছে শিখতে হবে, আমরা আপনার নিজেরই করতে হবে। কিন্তু আপনার যে কোনো বিপদে বা যে কোনো আপদে আপনি আমাদেরকে পাশে পাবেন, কিন্তু কাজটা কিন্তু আপনার করতে হবে। ঠিক আছে? তো বিষয়টা ভাইবেন না যে একটা কোর্স কিনলে বা একটা কোর্স করলে হয়তো বা আপনি কোটিপতি হয়ে যাবেন, বিষয়টা কিন্তু এরকম ভাবার কোনো সুযোগ নাই। পরিশ্রম করি আপনার বড় হইতে হবে। ঠিক আছে? এবং এই যাত্রায় ক্লাসরুম মানে আপনার সাথে থাকবে ইনশাআল্লাহ। ওকে? তো ক্লাসরুম মানে বিশ্বাস করে যে আপনি পারবেন। তো আপনি যদি আপনার নিজের উপর বিশ্বাস রাখেন, আপনি আমাদের সাথে শুরু করতে পারেন। তো আমাদের এখানে এরকম ভাবেই আমাদের স্টুডেন্টরা, রানিং স্টুডেন্টরা আদৌ ভালো করছে কিনা এটার কিছু নমুনা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, বিধায় আমি কিছু প্রমাণ নিয়ে আসছি। আপনারা আমাদের ফেসবুক পেজ ভিজিট করলে এরকম হাজার হাজার প্রমাণ আপনারা খুঁজে পাবেন। ওকে? সবকিছু দেখানো সম্ভব না। যদি আপনি সফট স্কিল ডেভেলপমেন্ট করেন, আপনার কি কি বেনিফিট হইতে পারে? আপনি ভাইয়া আইটি জব হয়তো বা পাবেন, অথবা আপনি স্যালারি ইনক্রিমেন্ট হবে, আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন, আপনার হয়তো বা আপনি একটা একটা পর্যায়ে অথবা এজেন্সি ওনার হইতে পারবেন, অথবা আপনি অন্টারপ্রেনার হইতে পারবেন। ঠিক আছে? তো আপনি কোন কোর্স নিয়ে শুরু করবেন আমি সেটা বলে দিচ্ছি না, সেটা আপনি আজকের যে ক্লাসটা আপনি করলেন, ক্লাস করার পরবর্তীতে আপনি আর কি যার থেকে ক্লাসের লিঙ্কটা আপনি পেয়েছেন, অবশ্যই অফিস থেকে আপনাকে সরাসরি লিঙ্কটা দেয় নাই, আপনি কারো না কারো মাধ্যমে আপনি হয়তো লিঙ্কটা পেয়েছেন। তো আপনি যার মাধ্যমে লিঙ্কটা পেয়েছেন আপনি অবশ্যই জানাবেন যে আমি আসলে শুরু করতে চাই, কি করতে হবে। সেক্ষেত্রে বলে দিচ্ছি, আপনাকে একটি স্কিল টেস্ট দিতে হবে। যদি আপনি ডিসকাউন্ট চান, 60% ডিসকাউন্ট যদি চান, আপনাকে স্কিল টেস্ট দিতে হবে। তো আপনি আজকে যার মাধ্যমে লিঙ্কটা পেয়েছেন তাকে বলবেন, সে অফিস থেকে কালেক্ট করে ওই এক্সামের লিঙ্কটা দিয়ে দিবে। 25টা প্রশ্ন থাকবে এমসিকিউ, 100 মার্কের উপর এক্সাম হবে, প্রত্যেকটা প্রশ্নের মধ্যে 4 করে মার্ক। আপনাকে রিসার্চ করে উত্তরগুলো দিতে হবে এমসিকিউ আকারে। যদি আপনি 70% উপরে মার্কস পান, সেক্ষেত্রে আপনি একটা ইন্টারভিউ ফেস করবেন। আমাদের এখান থেকে যে কোনো একজন অফিসার, আমাদের প্রতিষ্ঠান থেকে একজন অফিসার আপনাকে ইন্টারভিউ নিবে। যদি বুঝতে পারে যে আপনি ভালো করবেন, তখন আপনাকে কোর্সগুলো সম্পর্কে জানাবে যে আপনি কোন কোর্স নিয়ে শুরু করলে ভালো হবে। ওকে? এবং আপনি কোর্স শুরু করতে পারেন, সেক্ষেত্রে আপনি আপনার বাজেট অনুযায়ী আপনি কোর্স নিয়ে শুরু করতে পারবেন আমাদের এখানে। ওকে? তো আপনার আপনার যে কোনো বাজেট আছে, আমাদের এখানে কিন্তু ওই বাজেটের কোর্স অবশ্যই এখানে এভেলেবেল আছে। তো আপনি কোনো সময় চিন্তা করবেন না যে আমি পারবো কি পারবো না, আপনি অবশ্যই পারবেন। তো আমি আপনাকে প্রশ্ন করতে চাই, আপনি রেডি আছেন কিনা? যদি ভাই আপনি রেডি না থাকেন, সেক্ষেত্রে কিন্তু সম্ভব না। আপনার অবশ্যই রেডি হইতে হবে এটার জন্য। কারণ আপনাকে অনেকে কিন্তু অনেক কটু কথা শোনাইছে, আপনার জবাব দেওয়াটা মুখে না, কাজ করে দিতে হবে। ঠিক আছে? তো নেলসন ম্যান্ডেলা বলেছেন, যদি তুমি এমন কিছু চাও যা তুমি আজ পর্যন্ত পাওনি, তবে তোমাকে এমন কিছু করতে হবে যা তুমি আজ পর্যন্ত করনি। তো আমি বিশ্বাস করি যে আপনারা আজকে এমন কিছু পেয়েছেন, বা আপনারা সামনে এমন কিছু করবেন যেটা আপনারা আগে করেননি। তবে সিদ্ধান্ত নেওয়ার মালিকটা আপনি, সিদ্ধান্তটা আপনি নিবেন। এবং এটা আপনার অধিকার, আপনি আপনার বাসায় মধ্যে কথাবার্তা বলবেন, এবং অবশ্যই এরকম আত্মবিশ্বাসের সাথে কথা বলবেন যেন আপনার বাসায় রাজি হয়। ঠিক আছে? তো একটা বিষয় সবসময় মাথায় রাখবেন ভাইয়া, অজুহাত সবাই দিতে পারে, অজুহাত কিন্তু সবাই আবার দেয়ও না। যাদের মূলত আসলে উদ্দেশ্য আছে একটা রাস্তা খোঁজার, তারা কোনো সময় অজুহাত দেয় না। তো ফাইন্ড আ ওয়ে, নট আ এক্সকিউজ। আপনি ভাই অজুহাত খুঁজিয়ে না, আপনি একটা রাস্তা খুঁজেন আপনার এই প্রবলেম থেকে বের হওয়ার। বিষয়টা মাথায় রাখবেন, যার মাথায় তেল নাই তাকে কিন্তু, আর কি যার টাকা পয়সা নেই তাকে কিন্তু কেউ তেল দেয় না। তেলের মাথায় তেল দেওয়া কিন্তু স্বভাব বর্তমান সময়ে। তো নো মানি নো হানি। এবং মেক ইউর সেলফ আ প্রায়োরিটি। আপনার যোগ্যতা, আপনার প্রায়োরিটিটা ফ্যামিলিতে একটু বাড়ান। আপনার কথার জন্য একটা ভ্যালু থাকে, একটা জন্য ওয়েট থাকে। বর্তমানে কিন্তু আপনাকে কেউ গুনতেছে না, আপনাকে যেটা গুণ, এরকম একটা রাস্তা আপনি তৈরি করেন। ওকে? তো ভাইয়া বিশ্বাস করেন নিজের উপর, স্টে স্ট্রং, বিলিভ ইন ইউর সেলফ, নেভার গিভ আপ। প্রত্যেককে ক্লাসরুমের পক্ষ থেকে স্বাগতম জানিয়ে আমি ফয়সাল হক আজকের ক্লাসটা এখানে শেষ করছি। সবার জন্য শুভ কামনা, সবাই অবশ্যই ভালো করে এক্সামটা দিবেন, এবং আমাদের অফিসে অবশ্যই ভিজিট করে যাবেন। এবং আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রতিষ্ঠানের মধ্যে। ইনশাল্লাহ সবার সাথে বসা হবে, চা হবে, আড্ডা হবে, এবং ইনশাল্লাহ আমরা ক্লাসের করার মধ্য দিয়ে ইনশাল্লাহ আমাদের অবস্থানটা চেঞ্জ করবো। তো উইশ ইউ দ্য বেস্ট। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।